দ্বিতীয়বার সিজারের আশ্চর্যজনক কিছু তথ্য জানেন কি? 1. একই জায়গায় কাটা। 2. অপারেশনের সময় দীর্ঘ হয়। 3. প্রথমবারের চাইতে বেশি ব্যথা পাওয়া। 4. ক্ষতস্থান ভালো হতে সময় বেশি লাগে। এত কিছুর পরেও একজন মা সব হাসি মুখে মেনে নেয়। বাচ্চাকে সারাদিন একা সামলানো মায়েরা জেনে রাখুন, যেসব মায়েরা সারাদিন বাচ্চা নিয়ে একা সংসার সামলান, দিন শেষে তাদের অধিকমাত্রায় স্ট্রেস হরমোন বা কার্টিসল ক্ষরণ হয়, যা পৃথিবীতে 95% নামি দামি চাকরিজীবীদের ক্ষেত্রেও হয় না। বাচ্চার সাথে সারাদিন একা থাকা এতটা স্ট্রেসফুল, তাই দিন শেষে নিজেকে অসহায়, শক্তিহীন লাগা স্বাভাবিক। 6 মাস পার হলে বাচ্চাকে যে 5টি সবজি অবশ্যই দিবেন। 1. গাজর, ভিটামিন এ সমৃদ্ধ, চোখ ভালো রাখে। 2. পালং শাক, আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ, পুষ্টিগুণে ভরপুর। 3. মিষ্টি কুমড়া, সহজে হজমযোগ্য, ভিটামিন এ তে ভরপুর। 4. মিষ্টি আলু, পুষ্টিকর কার্বোহাইড্রেট, বাচ্চার শক্তি বাড়ায়। 5. মটরশুঁটি, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস। শিশুর প্রথম 1 বছর যেসব খাবার দেবেন না: 1. মধু, গরুর দুধ। 2. চকলেট, চিপস, বাদাম, পিনাট বাটার। 3. সিফিশ, সিফুড। 4. চিনি, রিফাইন্ড সুগার। 5. কাঁচা বা আধা সেদ্ধ ডিম। 6. সফট ড্রিঙ্কস ও প্রক্রিয়াজাত খাবার। গোসলের সময় যে 5 ভুলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়: 1. তেল মাখিয়ে সঙ্গে সঙ্গে গোসল করালে। 2. গোসলের শুরুতেই মাথায় পানি দিলে। 3. গোসলের পর মাথা মুছতে দেরি করলে। 4. গোসলের পরে ফ্যান বা এসির নিচে রাখলে। 5. গোসলে কুসুম গরম পানি ব্যবহার না করলে। যে 4টি কাজ করলে বাচ্চার ক্ষতি হতে পারে: 1. বাচ্চাকে বালিশে শুইয়ে খাবার খাওয়ালে। 2. একটু খাবার একটু পানি এভাবে খাবার খাওয়ালে। 3. খাওয়ানোর পরপরই গোসল করালে। 4. সলিড খাবারের সাথে চিনি মিশিয়ে খাওয়ালে। বাচ্চাদের কষা পায়খানা নরম করতে 3টি কার্যকর টিপস: 1. সকালে খালি পেটে কুসুম গরম পানি খাওয়াবেন। 2. পানিতে কিশমিশ ভিজিয়ে সেই পানি সকালে খাওয়ান। 3. প্রতিদিন পর্যাপ্ত পানি পান করাবেন। সকালে খালি পেটে বাচ্চাকে যেসব খাবার খেতে দিবেন না: 1. বিস্কুট, কেক, চিপস, সফট ড্রিঙ্কস। 2. কমলা, মাল্টা, জাম্বুরার মতো সাইট্রাস জাতীয় ফল। 3. মশলাদার ও ভাজাপোড়া খাবার। 4. দই, মিষ্টি বা দুগ্ধজাত খাবার। বাচ্চা কোলে নিয়ে যে 5টি কাজ করবেন না: 1. বাচ্চা কোলে রেখে গরম খাবার খাবেন না। 2. বাচ্চা কোলে নিয়ে রান্নার কাজ করবেন না। 3. ছাদের বা ব্রিজের রেলিং এর কাছে যাবেন না। 4. বাচ্চা কোলে নিয়ে উচ্চস্বরে কথা বলবেন না। 5. বাচ্চা কোলে নিয়ে সিঁড়ি দিয়ে সাবধানে ওঠানামা করবেন। বাচ্চাদের চাল নিয়ে খেলার 7টি উপকারিতা: 1. মনোযোগ ও ধৈর্য বাড়ে। 2. চোখ ও হাতের সমন্বয় উন্নত হয়। 3. বুদ্ধি ও চিন্তার ক্ষমতা বাড়ে। 4. সংখ্যা ও অক্ষরের ধারণা তৈরি হয়। 5. স্পর্শ ও অনুভবের বিকাশ ঘটে। 6. সৃজনশীলতা ও শেখার আগ্রহ বাড়ে। 7. আঙুলের নড়াচড়া ও দক্ষতা বাড়ে। যেমন মা তেমন সন্তান: বদমেজাজি মা হতাশ সন্তান, চেঁচামেচি করা মা দুঃখী সন্তান, বিষণ্ণ মা বিভ্রান্ত সন্তান, হতাশ মা উদ্বিগ্ন সন্তান, দিনদার মা সৎ সন্তান, বাচাল মা বোকা সন্তান, অসৎ মা দুর্ভাগা সন্তান, হিসেবি মা সফল সন্তান, বুদ্ধিমতী মা বুদ্ধিমান সন্তান। জন্মের আগে শিশুরা গর্ভের ভেতরেই যে কাজগুলো করে: 1. শিশুরা জরায়ুর দেয়ালে পা দিয়ে ঠেলে হাঁটে। 2. গর্ভে থাকাকালীন শোনা শব্দ ও গল্প তারা মনে রাখতে পারে। 3. আপনার কথার ছন্দে শিশুর নড়াচড়া করা সম্ভব। 4. জন্মের কয়েক ঘন্টার মধ্যেই তারা মায়ের ভাষার শব্দ চিনতে পারে। 5. মা পেটে স্পর্শ করলে তারা মায়ের দিকে হাত বাড়িয়ে দেয়। গর্ভবতী মায়েরা যে 4টি সূরা বেশি বেশি পাঠ করবেন: 1. সন্তানের সুন্দর রূপ ও উত্তম চরিত্রের জন্য সূরা ইউসুফ পাঠ করুন। 2. সন্তান জন্ম সহজ ও বরকতময় করতে সূরা মরিয়ম পাঠ করুন। 3. সন্তানকে মেধাবী, জ্ঞানী ও নেক বানাতে সূরা লোকমান পাঠ করুন। 4. মনে প্রশান্তি ও কল্যাণের জন্য সূরা আল ইনশিরাহ পাঠ করুন।